হয়তো আমরা নিজের অজান্তেই অনেক সময় কষ্ট দিই অনেককে। এমন কিছু হয়তো তোমার কাছে সত্যি ভালো, আবার অন্যজনের কাছে সেটা খারাপ। অনেকের জীবন সহজ সরল হওয়ায় শুধু তারা ঠোকরই খায়। কখনো কখনো জীবনে এমন দিন আসে নিজের হাতে নিজেকে শেষ করে দিতে চায়। পরক্ষণে মনে হয় আমি তো চলে যাব, কিন্তু তার কি হবে যখন সে মন থেকে রাগ সরিয়ে আবার আমার জন্য ছটফট করবে? তাই বারবার পিছিয়ে পড়ি। আমরা প্রত্যেকে কোনো না কোনো একটা নেশার সঙ্গে যুক্ত থাকি। কেউ মদ, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ চা, বই, টিভি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকের নেশা একজন, যার জন্য তার সমস্ত পৃথিবীটা অপেক্ষা করে থাকে। যে একবার তার সাথে কথা না বললে তার কোনো কাজেই মন লাগে না। সে তবু কেন জানি না বোঝে না কখনো কখনো। তুমি জানো তোমার সাথে একটা দিনও কথা না বললে আমি কতটা কষ্ট পাই, কত অসুস্থ হয়ে পড়ি, বুকটা যন্ত্রণায় ফেটে যায়। যখন তুমি আমার উপর কারণে অকারণে রাগ করো, একবার ভেবে দেখো না তুমি রাগ করলে আমার কি হবে। তুমি জানো তুমি রাগ করলে, অভিমান করলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। শরীর হয়ে যায় দুর্বল, ক্লান্ত, চোখ ভাসে জলে। আমার গল্পে লেখাটাতে শুধুই তুমি। ভুল বুঝে রাগ কমিয়ে হয়তো একদিন ফিরে এসে বলবে তোমাকে ক্ষমা করলাম, আর করবে না এমন। আমি তাহলে আবার বেঁচে যাব। কখনো কখনো আমাদের জীবনে এরকম কেউ আসে যাদের জন্য আমরা অপেক্ষা করে থাকি, যাদের জন্য আমরা সবসময় ভাবি যে হ্যাঁ, এই আমার একমাত্র, একে ছাড়া আমার জীবন বৃথা, একে ছাড়া বাঁচা অসম্ভব। হয়তো সে ছেলে হতে পারে অথবা মেয়ে। প্রথম সকাল থেকেই সুর করে একটা বার যদি তার সঙ্গে কথা না হয়, হয়তো আমরা অনেক সময় নিজেকে আর সামলে উঠতে পারি না, ভেঙে পড়ি, যন্ত্রণায় ছটপট করি, কাঁদতে কাঁদতে পিছিয়ে পড়ি সমগ্র জগৎ থেকে। কোনো কাজে হয়তো মনও লাগে না, শুধু ভেবে যাই তার কথা, তার কথা। এরকম আমরা সবসময়তেই ভাবি। হয়তো তোমরাও কেউ এরকম আছো, অবশ্যই জানি।